আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে তোমাদের সামনে জনন চ্যাপ্টারটির বা রিপ্রোডাকশন চ্যাপ্টারটির একটা গুরুত্বপূর্ণ টপিক ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট বা পুং গ্যামেটোফাইটের বিকাশ নিয়ে আলোচনা করব। তো চলো কালক্ষেপণ না করে আমরা সেই টপিকটার মধ্যে চলে যাই। আচ্ছা, তোমরা সবাই এই ছবিটার সাথে কম বেশি পরিচিত। কিসের ছবি একটু ধারণা করার চেষ্টা করো, এই ছবিটা কিসের? আচ্ছা, এই ছবিটা হচ্ছে পরাগরেণু বা পোলেন গ্রেইনের। কিসের বলো তো? পরাগরেণু বা পোলেন গ্রেইনের। আচ্ছা, এই পোলেন গ্রেইন থেকেই আমার কি ডেভেলপ হয়? মেল গ্যামেট বা পুং গ্যামেটোফাইট, যেটা হচ্ছে উদ্ভিদের প্রজননে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এখন উদ্ভিদের প্রজননের জন্য আচ্ছা, আমরা যে প্রজনন কথাটা বলি সেখান থেকে একটু বলে নিই। আমাদের সাধারণত অনেক ধরনের প্রজনন নিয়ে আমরা টাইপ করে থাকি। অঙ্গজ প্রজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অথবা যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমার যদি কোনো অঙ্গ আলাদা হয়ে কোনো প্রজনন হয় বা বংশ বিস্তার হয়, সেটাকে আমরা অঙ্গজ প্রজনন বলে থাকি। যদি আমাদের স্পোরের মাধ্যমে বংশ বিস্তার হয়, সেটাকে আমরা কি বলে থাকি? অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যদি গ্যামেটের মাধ্যমে হয়ে থাকে, সেটাকে আমরা কি বলি? যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আজকে আমরা উদ্ভিদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য যে পুং গ্যামেট দরকার হয়, সেটা কিভাবে উৎপত্তি হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখন দেখো, তোমাদের সামনে প্রথম যে ছবিটা উপস্থাপন করা হয়েছে, এটা একটা পোলেন গ্রেইন বা পরাগরেণুর ছবি। এটা কিসের ছবি বলো তো? পোলেন গ্রেইন বা পরাগরেণু। পোলেন গ্রেইন বা কি বলতো? পরাগরেণু। আচ্ছা, এই যে পোলেন গ্রেইন বা পরাগরেণু, তার মধ্যে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি অসম আকৃতির, আমি আবার কথাটা খেয়াল করো, দুটি কি? অসম আকৃতির, অসম আকৃতির বা আনইকুয়াল নিউক্লিয়াসে পরিণত হয়। অসম আকৃতির বা কি বলতো? আনইকুয়াল নিউক্লিয়াসে পরিণত হয়। দেখো, তুমি আমার কথার একটা কন্ট্রাডিকশনের ব্যাপার চিন্তা করো, যে আমি বললাম এই যে পরাগরেণুতে যে নিউক্লিয়াসটা থাকে, তার মধ্যে মাইটোসিস বিভাজন ঘটছে। এখন মাইটোসিস বিভাজন যদি ঘটে, তখন অসম আকৃতির নিউক্লিয়াস হওয়ার কথা না। কারণ আমাদের মাইটোসিস এর অপর নামে আমরা জানি সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। এখন কেন এইখানে আমার দুটি যে নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে, একটি ছোট এবং কেন একটি বড় হচ্ছে? কিন্তু এই নিউক্লিয়াসের যে বিভাজন, সেটা কোন বিভাজনের মাধ্যমে আসতেছে? মাইটোসিস। সেটার কারণটা হচ্ছে এইখানে নিউক্লিয়াসের বিভাজনের পরপর আমার যে সাইটোকাইনেসিস, সে সাইটোকাইনেসিসে কিছু অসামঞ্জস্যতা দেখা যায়। সেই অসামঞ্জস্যতা দেখার জন্য একটার ক্ষেত্রে কম সাইটোপ্লাজম দেখা যায়, একটার ক্ষেত্রে বেশি সাইটোপ্লাজম দেখা যায়। সেই জন্য দেখা যায় একটার ক্ষেত্রে ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে, একটার ক্ষেত্রে বড় নিউক্লিয়াস তৈরি হচ্ছে। যেই জায়গাটা ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তার ইংলিশে নাম হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, বা আমরা বাংলায় বলতে পারি জনন নিউক্লিয়াস। বাংলায় কি বলতে পারি? জনন নিউক্লিয়াস। আর যেই নিউক্লিয়াসটা বড় হচ্ছে, সেইটাকে আমরা বলি নালিকা নিউক্লিয়াস। কি বলি বলতো? নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা অংশ দেখো, জামপোর। কি বলতো? জামপোর, বা আমরা যেটাকে বলি রেণুরন্ধ্র। বাংলায় কি বলে থাকি বলতো? জামপোর বা রেণুরন্ধ্র। এই জামপোর বা রেণুরন্ধ্রটা কি? আমরা পোলেন গ্রেইন বা পরাগরেণুর দুটি ত্বক থাকে। পরাগরেণুর যে এক্সটার্নাল ত্বক, এক্সটার্নাল যে ত্বক বা বহিত্বক থাকে, সেটাকে আমরা বলি এক্সাইন। সেটাকে আমরা কি বলি বলেন তো? এক্সাইন। আর যে ইন্টারনাল বা অন্তত্বক থাকে, ইন্টারনাল বা অন্তত্বক থাকে, সেটাকে আমরা কি বলি? ইন্টাইন। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের পরাগরেণুটা,
সেই পরাগরেণুর দেখেন এই জায়গায় কোনো এই যে দেখেন এই জিনিসটাকে বলি আমি এক্সাইন, এটাকে বলি ইনটাইন। এই জায়গায় এই রিজিয়নে কোনো এক্সাইন নাই, বা এক্সাইন থাকলেও সেই এক্সাইনটা পাতলাভাবে থাকে, এমনভাবে আমার কাছে উপস্থাপন হয় মনে হচ্ছে সেখানে কোনো এক্সাইন নাই। সেই জায়গাটাকে আমরা কি বলি? রেণুরন্ধ্র। এখন আমার মধ্যে যে এই যে পরাগরেণুর যে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, তার মধ্যে এই যে নালিকা নিউক্লিয়াসটি আস্তে আস্তে এই অঞ্চল দিয়ে একটা নালী তৈরি করে। কি তৈরি করে? নালী তৈরি করে। সেই নালীটাকে আমরা কি বলি? পোলেন টিউব বা পরাগ নালিকা। সেটাকে আমরা কি বলি? পোলেন টিউব বা কি বলেন তো? পরাগ নালিকা। এই যে পরাগ নালিকা তাহলে কোন নিউক্লিয়াস তৈরি করে? নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। এই যে পরাগ নালিকা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সেই ক্ষেত্রে আমার এই যে জনন নিউক্লিয়াস, সেই জনন নিউক্লিয়াসটি মাইটোসিসের মাধ্যমে আমার দুটি মেল গ্যামেট এবং পুং গ্যামেট অথবা কি বলেন তো পুং গ্যামেট উৎপন্ন করছে। তাহলে এই তো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত পুং গ্যামেট পেয়ে গেছি। তাহলে দেখেন পুং গ্যামেট কিভাবে বিকাশ হচ্ছে। এই জিনিসটা আমার হচ্ছে পরাগরেণু বা পোলেন গ্রেইন, তার নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি অসম আকৃতির বা আনইকুয়াল নিউক্লিয়াসে কনভার্ট হচ্ছে। প্রথম নিউক্লিয়াস যে ছোট নিউক্লিয়াস সেটাকে আমরা কি বলি? জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলি টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস। এখন আমার পরাগরেণুর গঠনে বা পোলেন গ্রেইনের গঠনে তার যে এক্সটার্নাল বা বহিতক সেটাকে আমরা বলি এক্সাইন, ইন্টারনাল বা অন্ততক সেটাকে বলি ইনটাইন। কিছু কিছু স্থানে এই এক্সাইনটা অনুপস্থিত থাকে বা থাকলেও অত্যন্ত পাতলা আকৃতির থাকে, সেই জায়গাটাকে বলা হয় জার্মপোর বা রেণুরন্ধ্র। এখন সময়ের সাথে সাথে এই জার্মপোর বা রেণুরন্ধ্র দিয়ে আমার নালিকা নিউক্লিয়াসটি বের হয়ে আসে এবং সাথে সাথে একটা অংশ গঠন করে, সেটাকে বলা হয় পরাগ নালিকা। অন্যদিকে এই পরাগ নালিকা দিয়ে যখন যাত্রাপথে বা এই জার্নি টাইমে আমার পরাগরেণুর মধ্যে যে জেনারেটিভ নিউক্লিয়াসটা আছে, সেই জেনারেটিভ নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি পুং গ্যামেট তৈরি করে ফেলছে। তাহলে দেখুন যে আমাদের কাঙ্ক্ষিত যে পুং গ্যামেট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের স্ত্রী গ্যামেটোফাইট বা ফিমেল গ্যামেটোফাইট নিয়ে আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ।